আমি একজন ডিভোর্সি নারী। ডিভোর্সি এই কথাটা আমি এখন প্রাউডলি বলতে পারলেও ৫-৭ বছর আগে এই কথাটা আমার কাছে একদম অভিশাপের মতো ছিল। আমি ডিভোর্সি হওয়ার কারণে আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব সবাই আমাকে খুব একটা সহজভাবে মেনে নিয়েছিল না। বলবো না আমাকে আমার ফ্যামিলি ফেলে দিয়েছিল, কিন্তু আমার ফ্যামিলিতে আমার বাবা মায়ের আমাকে নিয়ে করা দুশ্চিন্তা, আমার আত্মীয় স্বজনের আমাকে বলা কিছু কটু কথা, পাড়া প্রতিবেশীর কটু কথা, ফ্রেন্ড সার্কেলের আমাকে এড়িয়ে চলা, এগুলো থেকে বুঝতে পারতাম আমাকে তারা সহ্য করতে পারছে না, ভালো চোখে দেখছে না আমাকে। এভাবেই অবহেলায় আমার জীবন চলতে থাকে ১ বছর ২ বছর। কিন্তু আর কতদিন এভাবে আমি আমার জীবনকে চালাবো? কতদিন মানুষের অবজ্ঞা শুনবো, অবহেলা নিব? কতদিন আর এই কষ্টে আমি জীবনযাপন করব? তাই একদিন আমি নিজেকেই নিজে বুঝালাম এবং নিজে সিদ্ধান্ত নিলাম নিজেকে পরিবর্তন করব এবং নিজেকে অন্যভাবে তৈরি করে ফেলবো। তাই বের হয়ে পড়লাম নিজেকে নিয়ে নতুন এক অজানা উদ্দেশ্যে, নতুন এক চ্যালেঞ্জ। নিজেই নিজের কাছে শপথ নিলাম নিজেই উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো, যাতে মানুষের এই অবহেলা আমাকে আর সহ্য করতে না হয়। আর কতদিনই বা সহ্য করব? আমার সবকিছু সহ্যের বাইরে চলে গেছে। কি ভাবছেন এই ঘুরে দাঁড়ানোর জার্নিটা আমার জন্য খুব সহজ ছিল? না, একদমই সহজ ছিল না। আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, খুবই কনজারভেটিভ পরিবার, সেখানেই বড় হয়েছি। কনজারভেটিভ পরিবারের মধ্যে আমি বড় হতে হতে আমার জীবনটা অন্যরকম পরিবেশে তৈরি হয় এবং এখন আমি নিজেকে অন্যভাবে তৈরি করার জন্য ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে বুঝতে পারলাম জীবন আরো অনেক বেশি কঠিন। একা একটা মেয়ে আমি ঢাকায় এসে কোথায় যাব, কি করব, কি খাবো, কোথাও কিছু বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত শুধুমাত্র নিজের থাকা এবং নিজের খাওয়ার জন্য সামান্য বেতনের চাকরি হন্যে হয়ে খুঁজতাম আমি। তারপরে গ্রামের এক পরিচিত বড় ভাই ঢাকায় ছিল, তার সাথে আমার যোগাযোগ হয় এবং সে আমাকে বলে আমাকে একটা চাকরি জোগাড় করে দিবে। ২ দিন পরে আমাকে সে ফোন দিয়ে বলে এই চাকরির জন্য আমাকে ১০,০০০ টাকা তাকে দিতে হবে, তাও সেটা সিকিউরিটি ম্যানের একটা চাকরি ছিল। তখন আমি এটাও বুঝতাম না যে এভাবে টাকা দিলে আসলে চাকরি পাওয়া যায় না, এটা একটা ধোঁকার মতো। কিন্তু তখন আমি এগুলো কিছু বুঝতাম না। কি করব, নিরুপায় হয়ে আমার চাকরিটা লাগবে। তাই আমার কানের দুল এবং আমার হাতে আংটি ছিল, এই ২টা জিনিস বিক্রি করে আমি কিছু টাকা জোগাড় করি। সেই টাকাটা আমি আমার বড় ভাইয়ের হাতে দিয়ে দিই এবং আমাকে ভাই জানায় যে ১ সপ্তাহ পর আমি তোকে সময় এবং অফিসের অফিসের অ্যাড্রেসটা জানিয়ে দিব। কিন্তু ১ সপ্তাহ যায়, ২ সপ্তাহ যায়, ১ মাস চলে গেল, আমাকে সে আর কিছুই জানালো না। এভাবে আস্তে আস্তে আমি যখন আরো বারবার ফোন দিতাম ভাইকে, বা আমার ভাই ফোনটা রিসিভ করাও শেষ পর্যন্ত বন্ধ করে দেয় এবং আমাকে ব্লক করে দেয়। এখন আমি নিরুপায়, কি করব? আমার শেষ অবলম্বনটুকু আমি বিক্রি করে তাকে টাকা দিয়েছিলাম। নিরুপায় হয়ে ভাবতে লাগলাম আমাকে হয়তো আবার সেই গ্রামের বাড়িতেই ফিরে যেতে হবে, কিছু করতে পারলাম না জীবনে। এই কথা ভেবেই রাতে আমি আমার হোস্টেলের রুমে বসে প্রচুর কান্না করছিলাম জোরে জোরে। কিন্তু পাশের রুম থেকে তখন এক বড় আপু আমার কান্না শুনে আমার কাছে এগিয়ে আসে এবং সেই মুহূর্তে আমি আমার সেই রুমের আপুকে আমার সমস্ত কষ্টের কথা শেয়ার করি। আমি ঢাকায় আসার পরে আমার সাথে কি কি হয়েছে সবকিছু তার সাথে শেয়ার করি। তখন আপুটা আমাকে বলে ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমার জন্য দেখি কোনো চাকরি জোগাড় করতে পারি কিনা, যেহেতু আমি এখানে অনেক দিন ধরেই আছি। তো যেই কথা সেই কাজ, আমার সেই বড় বোনটি ৩ দিন পর আমাকে এসে জানালো আমি তোমার জন্য একটা চাকরি জোগাড় করেছি। আমি এই কথাটা শুনে যে এত খুশি হয়েছিলাম, কারণ এই মুহূর্তে আমার একটা চাকরির এত বেশি প্রয়োজন ছিল যেটা কাউকে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, আমি সেই চাকরিটিতে জয়েন করি। জয়েন করার পর ভালোই ছিল, কিন্তু প্রথম দিকে আমার আসলে ওই কাজগুলো বুঝতে সমস্যা হচ্ছিল, তবে ধীরে ধীরে আমি সবকিছু বুঝে নিয়েছিলাম। কিন্তু কপাল এতটাই খারাপ ছিল, 18 মাসের মাথায় আমাকে সেই জবটা ছেড়ে দিতে হয়। কারণ ওই যে ডিভোর্সি নারী, একে আমি ডিভোর্সি নারী, তার উপরে দেখতে শুনতে খুব একটা খারাপ ছিলাম না। তখন অফিসের কলিগদের বাজে বাজে প্রস্তাব, কফি খেতে যাওয়ার ইনভাইট, বসের আলাদা প্রস্তাব, ট্যুরে নিয়ে যাওয়ার প্ল্যান, সবকিছু মিলিয়ে আমার ওই চাকরিটা করা সম্ভব হচ্ছিল না।
তাই আমি বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিই। তাই কি আর করব বুঝে পাই না। পরে একদিন চিন্তা করলাম, জব করে যে কিছু টাকা আমি গুছিয়েছিলাম এই কয়েক মাসে, সেই টাকা থেকে আমি ছোট্ট একটা বিজনেস শুরু করব, যাতে বাইরে মানুষের কাছে আর এই বাজে প্রস্তাব পেতে না হয় জব করতে গিয়ে। নিজের মতো নিজে কিছু একটা করার চেষ্টা করব, ব্যবসা বাণিজ্য। আলহামদুলিল্লাহ, এখন আমি সেই বিজনেসটা অনেক ভালো একটা জায়গায় আনতে পেরেছি। আমি আমার পরিবারকে চালাতে পারছি, আমি নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি। এটাই আমার কাছে অনেক বেশি। হ্যাঁ, হতে পারে অনেক বড় কিছু হতে পারেনি, তবে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এটা ছিল একটি আপুর জীবনের কাহিনী এবং একটি বাস্তব ঘটনা। আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন এই গল্পটি বলার কারণ কি। কারণ আমাদের জীবনে যত ঝড় আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা যদি কঠোর পরিশ্রমী হই এবং মনোবলটা শক্তভাবে রাখতে পারি, তাহলে সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো, তাই না? তো যাই হোক, বাস্তব জীবনের গল্প এবং বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন। আল্লাহ।